হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এবং আগামী দিনের মার্কেটের জন্য যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা আজকের ডিসকাশন থেকে আপনি মোটামুটিভাবে পেয়ে যাবেন। তো প্রথম কথা হচ্ছে, আমরা আজকের ডেটে কতগুলো ইম্পর্টেন্ট জায়গা দেখব। এক নাম্বার হচ্ছে যে প্রথম যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যে যে ডিল চুক্তি ইত্যাদি বা নেগোসিয়েশনস রিলেটেড যে বিষয়বস্তুটা নিয়ে আমি শুক্রবার দিনের ভিডিওতে বলেছিলাম বা গতকালের ভিডিওতে বলেছিলাম, তো সেই মতোই মার্কেটের মধ্যে আমরা একটা রিয়াকশন দেখতে পেলাম, যেখানে যেটা আমরা দেখলাম যে এই যুদ্ধটার মধ্যে একটা হালকাভাবে তার মধ্যে একটা নেগোসিয়েশনস আসার চেষ্টা চলছে এবং যেটাকে মার্কেট সেলিব্রেট করলো। যে কারণে আজকের ডেটে আমরা যদি দেখি ব্রেন্ট ক্রুড অয়েল সেটা 5.7%-এর কাছাকাছি ক্র্যাশ করেছে এবং এই ক্রুড অয়েল প্রাইস ক্র্যাশ করার জন্য আমরা যেটা দেখতে পেলাম, আমাদের যে কারেন্সি সেটার মধ্যে আর পুনরায় আমরা পতন লক্ষ্য করলাম না। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের যে স্টক মার্কেট সেখানের মধ্যে আমরা একটা বেশ ভালো রকমের বুলিশনেস দেখলাম বা বড় একটা গ্যাপ আপ ওপেনিং দেখলাম, যেটার কথা আমরা গতকালের ভিডিওতে কথা বলেছিলাম বা ডিসকাশন করেছিলাম। এনিওয়েজ, তো সেই বিষয়টা এখানে আমরা মার্কেটের মধ্যে দেখতে পেলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে নিয়ে। নির্মলা সীতারামন রিসেন্টলি যেটা রিয়েলাইজ করেছেন বা যেটা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ইকোনমি একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে যে সিচুয়েশনসটা রয়েছে সেটা হচ্ছে 3Fs বলা হয়, অর্থাৎ 3টে F ফ্যাক্টর রয়েছে যেগুলোর মধ্যে এই খারাপ সিচুয়েশনসটা যাচ্ছে। একটা হচ্ছে ফুয়েল, ফার্টিলাইজার অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। এই 3টে জিনিস ওতপ্রোতভাবে জড়িত এবং এই 3টে রিজনের জন্য, অর্থাৎ ফুয়েল ইম্পোর্টের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণের একটা ইম্পোর্ট যাচ্ছে এবং তার সাথে ফার্টিলাইজারের মধ্যেও তাই হচ্ছে এবং তার সাথে আমরা যদি দেখি ফরেন এক্সচেঞ্জের মধ্যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা ড্রপ করছে বা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে মার্কেটের মধ্যে একটা প্রেশার তো রয়েছে, তার সাথে ইন্ডিয়ার যে গভর্নমেন্টের যে খাজানা সেখানেও প্রবলেম রয়েছে। তো এই প্রবলেমটাকে দূর করার জন্য তিনি এরপরে কয়েকটা জিনিস অ্যাড্রেস করতে চলেছেন এবং এটা নিয়ে তিনি রিসেন্টলি জানিয়েছেন যে আগামী দিনে যেটা নিয়ে তিনি ডিসকাশন শুরু করছেন সেটা হচ্ছে স্টক মার্কেটের দিকে ফাইন্যান্স মিনিস্ট্রি একটা নজর আসছে এবং সেক্ষেত্রে তিনি ট্যাক্সের আবার একটা রিফর্ম করবেন। এই প্রসঙ্গে যেটা উল্লেখযোগ্য জায়গা সেটা হচ্ছে, আমার যেটা ধারণা, এলটিসিজি, এসটিসিজি, এসটিটি এই 3 ধরনের ট্যাক্সের মধ্যে ফার্দার রিফর্ম আসার একটা বড় চান্স রয়েছে এবং এই বিষয়টা নির্মলা সীতারামনের কথাবার্তা থেকে মোটামুটিভাবে প্রকট। তো এই বিষয়টা যদি হয় তাহলে আমরা পুনরায় এফআইআইকে ইনভেস্টমেন্ট করতে দেখতে পেতে পারি এবং তার সাথে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে মার্কেটের প্রতি এই যে পাবলিকের ইন্টারেস্টটা ধীরে ধীরে কমে গিয়েছে, সেই ইন্টারেস্টটা আগামী দিনে আরও বড় রকমের বাড়তে চলেছে, রাইট? এবং মার্কেটের মধ্যে যখন এটার অ্যানাউন্সমেন্ট হবে তখন একটা সাডেন জাম্প সেটাও আমরা কিন্তু দেখতে পেতে পারি আমাদের এই মার্কেটের মধ্যে। তো এটা একটা বিগ আপডেট বা বেশ বড় রকমের একটা নিউজ যেটা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এখন বলা হয়েছে। এনিওয়েজ, দেখা যাক এটা ইমপ্লিমেন্টেশন কখন হয়। তবে যেভাবে বা যে ডাইরেকশনে কথাটা বলা হয়েছে তাতে করে এটার অথেন্টিসিটি যথেষ্ট প্রবল এবং আগামী দিনে গভর্নমেন্ট যে ট্যাক্স রিফর্ম করতে চলেছে, আদারওয়াইজ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এবং তার সাথে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে তারা কখনোই ম্যাচ করাতে পারবে না যদি না এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং তার সাথে এফআইআই এর যে ফ্লো, সেই ফ্লোটা যাতে রিভার্স যদি না হয়, এটা কিন্তু দেশের জন্য বড় ক্ষতি হয়ে যাবে এবং সেটা রিয়েলাইজ করেই গভর্নমেন্ট এই কাজটা করতে চলেছে। সো ইটস এ বিগ আপডেট। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই যে ক্রুড অয়েলের যে প্রাইস, সেই প্রাইস ফল করেছে ইন্টারন্যাশনালি, এইটারই রিলেশনে যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে, যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যেও একটা আঘাত পড়ছে, তাই এই যে ক্রুড অয়েল প্রাইস ইন্টারন্যাশনালি কমেছে, ইন্ডিয়ার যে সমস্ত অয়েল মার্কেটিং কোম্পানিজ রয়েছে অর্থাৎ ওএমসিস, তারা পার ডে 600 কোটি টাকা করে লস করছে। সুতরাং ইন্টারন্যাশনালি এই যে ফলটা করছে তার প্রভাবে এই লসটা কিছুটা ন্যারো ডাউন হবে বা ছোট হবে, কিন্তু এই লসটা হয়তো থাকবে আরও কিছুদিন যদি না ক্রুড প্রাইস আমাদের $70 $80 নিচে নামে।
তো যতদিন না সেটা নামছে, আমার ধারণা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনালি ক্রুড প্রাইস ফল করলেও ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ক্রুড প্রাইস বাড়াতে চলেছে, নট ক্রুড প্রাইস, পেট্রোল এবং ডিজেলের যে প্রাইস সেটা কিন্তু আগামী দিনে বাড়াতে চলেছে, কারণ ইতিমধ্যেই বেশ বড় রকমের একটা ক্ষতি হয়ে গেছে। সুতরাং এই ধারণা যদি কেউ করে থাকেন যে ইন্টারন্যাশনালি ক্রুড অয়েল প্রাইস ফল করছে বলে আমাদের এখানে পেট্রোল ডিজেলের দাম কমবে, সেটা কিন্তু একদমই হবে না। ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসি সেটা নয়। ডেফিনেটলি এটা নিয়ে পলিটিক্স হবে পরবর্তীকালে, যখন এই ক্রুড প্রাইস কুল ডাউন হবে, ইন্ডিয়াতে এটার দাম কিছুতেই কমবে না। তো সেই অবস্থাতে কিন্তু প্রচুর পরিমাণে পলিটিক্যাল যেটা হয় আর কি, সেই বিষয়টা কিন্তু এখানে আমরা দেখতে পাবো আগামী দিনে। এনিওয়েজ, বাট এটা রিজনটা বললাম, গভর্নমেন্টের কিছু করার নেই। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে মেনটেন করতে গেলে এটা করতে হবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই যে জিওপলিটিক্যাল ক্রাইসিস, অয়েল প্রাইস ইত্যাদি জিনিসপত্রগুলোর দিকে বাড়ছে, তো সেই সমস্ত কিছু দেখে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটা ডিসিশন নেওয়া হচ্ছে যে আমরা ইলেকট্রিক বাসের দিকে ধীরে ধীরে যেন শিফট করে টোটালি গভর্নমেন্ট। এক্ষেত্রে উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গে যে নতুন গভর্নমেন্ট এসছে তারা 5000-এর কাছাকাছি ইলেকট্রিক বাসের অর্ডার দিতে চলেছে, এবং মানে অশোক লেল্যান্ডের তরফ থেকেও বিভিন্ন জায়গায় তাদের যে অর্ডার ছিল 500 ইলেকট্রিক বাসের, তার মধ্যে 375খানা তারা অলরেডি ডেলিভার করে দিয়েছে। সুতরাং এই বিষয়টাতে কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে ইলেকট্রিক বাস সেগমেন্টটাকে কিন্তু একটু নজরে রাখবেন, কারণ এটার দিকে ইন্ডিয়া এরপরে, বিশেষ করে গভর্নমেন্টের পরে বিভিন্ন গভর্নমেন্ট তারা কিন্তু ভালোভাবে ডাইভার্সিফাই করতে চলেছে, রাইট? তো পুরোটাই হচ্ছে অয়েল রিলেটেড এবং জিওপলিটিক্স রিলেটেড, এবং বিভিন্ন সেক্টর বা সেগমেন্টগুলোতে যে যে এফেক্টগুলো পড়তে পারে সেইগুলো নিয়ে আমি কথা বললাম। আজকে এরপরে আমরা মার্কেটের ওপর কি কি জিনিসগুলো ঘটলো বা কোন কোন ঘটনাগুলো ঘটলো সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নিই। মার্কেট যথারীতি বুলিশ থাকার জন্য প্রত্যেকটা সেগমেন্টের মধ্যেই একটা বুলিশনেস লক্ষ্য করছি। ভিক্সকে আমরা রীতিমতো 16-এর নিচে অর্থাৎ 16-র নিচে আসতে দেখলাম। তার সাথে সাথে বিটকয়েন প্রাইস সেটাও মোটামুটি একটা জায়গায় ফিক্সড, আপাতত $80,000 ওপরে যায়নি, এবং ইউএসের যে বন্ডের ইল্ড রয়েছে সেক্ষেত্রে 10 ইয়ার্স বন্ডের ইল্ডের মধ্যে একটা সাডেন ড্রপ দেখতে পেয়েছি, এবং 2 ইয়ার্সের যে বন্ড ইল্ড সেটা 1%-এর কাছাকাছি বেড়েছে। সুতরাং বন্ডের মধ্যে, ইউএস বন্ডের লং টার্ম বন্ডের মধ্যে একটা ডিম্যান্ড আসছে, কিন্তু শর্ট টার্ম বন্ডের মধ্যে একটা সাপ্লাই দেখতে পাচ্ছি। এনিওয়েজ, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের ডেটের মার্কেটের জন্য আমরা দেখলাম 2200-র কাছাকাছি অ্যাডভান্সেস, 1000-এর কাছাকাছি ডিক্লাইন, এবং এই 5টা স্টক হচ্ছে অ্যাকচুয়ালি আপসাইডের দিকে রয়েছে। এছাড়া প্রচুর স্টক রয়েছে বা প্রচুর সেক্টর রয়েছে যেগুলো প্রত্যেকটাই বুলিশ। নিফটি 50 দিক থেকে যদি কথা বলি, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, বা এই যে ব্যাংকিং স্টেটমেন্ট মানে এরিয়াটা রয়েছে, ব্যাংকিং এরিয়ার মধ্যে কিন্তু আজকের ডেটে বেশ ভালো রকমের আমরা একটা বুলিশনেস লক্ষ্য করলাম। যেহেতু এফআইআই এর হোল্ডিং খুব ভালো থাকে ব্যাংকিংয়ের মধ্যে, তাই যখনই কোনো জিওপলিটিক্যাল সেগমেন্ট হয় সেই সময়ে ব্যাংকসের মধ্যে আমরা হয় সাডেন ফল দেখি বা ব্যাংকসের মধ্যে সাডেন আমরা রাইজ দেখি। সুতরাং ব্যাংকিং স্পেসটা এই কারণে ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া বাকি যে সমস্ত স্টকগুলো মোরলেস সমস্ত স্টকের মধ্যে একটা বুলিশনেস রয়েছে, কিছু কিছু সেগমেন্ট যেগুলোর মধ্যে বেয়ারিশনেস আমরা লক্ষ্য করলাম। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস অর্থাৎ ওএনজিসির মধ্যে ফল দেখলাম, তার কারণ ইন্টারন্যাশনালি ক্রুড প্রাইস ডাউন হয়েছে। তো যেহেতু এটা আপস্ট্রিমিং কোম্পানি অয়েলের জন্য, তাই সেই কারণে ওএনজিসি কিন্তু এক্ষেত্রে লাভজনক জায়গায় থাকবে না, তাই ওএনজিসি শেয়ারের মধ্যে আমরা একটা পতন দেখেছি। মোস্ট অফ দ্য সেক্টর সেগুলো প্রত্যেকটাই আমরা গ্রিন, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর সাথে সাথে পুরো গ্লোবালি যদি আমরা মার্কেট দেখি, পুরো গ্লোবাল মার্কেটই মোটামুটিভাবে আজকের ডেটে আপ, এবং প্রত্যেকটা ফিউচার্স আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে যে ফিউচার্স কন্ট্রাক্টগুলো রয়েছে এগুলো প্রাইসিং, এবং সেক্ষেত্রে আমরা ইউএসএ থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে প্রত্যেকটা মার্কেটকেই আজকের ডেটে বুলিশনেস দেখতে পেলাম, এবং এটার মেইন যেটা কারণ সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এনিওয়েজ, ক্রুড প্রাইসের মধ্যে যথারীতি একটা বড় পতন, ন্যাচারাল গ্যাস স্লাইডলি একটু আপ, এবং এর সাথে দেখতে গেলে ক্রুড এবং গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে যে কোরিলেশন আছে সেই দিক থেকে দেখতে গেলে গোল্ড প্রাইস আপ, এবং সিলভারও মোটামুটি একটা আপ কন্ডিশনে রয়েছে। এছাড়া কপারের মধ্যেও আমরা একটা বৃদ্ধি লক্ষ্য করলাম। জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের মধ্যেও স্লাইডলি একটা বুলিশনেস, বাট এমন কিছু নয়।
লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে নিফটির ওপেন ইন্টারেস্ট। আগামীকালের মার্কেটের প্ল্যানিং করার জন্য নিফটির ওপেন ইন্টারেস্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি স্লাইডলি বুলিশ হওয়ার জন্য একটা স্পেস নিফটির কাছে অ্যাভেলেবেল টিল 250 আর 24,250, এবং তারপর থেকে আমার রেজিস্ট্যান্সগুলো শুরু। সব থেকে স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে এই মুহূর্তে 24,500। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি 24,000-এর কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স বোথ ক্রিয়েট হয়েছে, এর মধ্যে বেশ ভালো পরিমাণে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। তো আগামীকালের মার্কেটের জন্য এখানে আমরা একটা ন্যারো রেঞ্জ টু বুলিশ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারি। বলার মানে হচ্ছে আমরা 24,000-এর উপর থেকে এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটার দিকে যদি আমরা তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে লং টার্মে যদি আমরা লং রেঞ্জ নিই, তাহলে 23,000 থেকে 24,500, 23,500 থেকে 24,500 একটা লং রেঞ্জ থাকছে। আর যদি আমরা শর্ট রেঞ্জের কথা ভাবি, তাহলে মোটামুটিভাবে বলতে গেলে 23,900 থেকে 24,250 এই রেঞ্জটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। এবং এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, আমরা 24,000-এর স্ট্রাইক প্রাইসের মধ্যে আরও যদি পুট রাইটার বাড়তে থাকে, তাহলে আমরা স্ট্রং এখান থেকে বুলিশনেস দেখব। সেক্ষেত্রে এই জায়গাগুলোর মধ্যে পুট রাইটার কিন্তু আরও অ্যাডিশন হবে এবং কল রাইটাররা নিজেদের পজিশনকে কাটতে থাকবে। তো যেহেতু একটা লং রেঞ্জ, তাই আমার এই মুহূর্তে যেটা ভিউ থাকবে সেটা হচ্ছে এই জায়গাতে নিফটি রেঞ্জ বাউন্ড থেকে স্লাইডলি বুলিশ হতে পারে, এরকম একটা ভিউ আপাতত ওপেন ইন্টারেস্টের যে চার্ট রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।